एवरीवन वेलकम टू स्टाडी पॉइंट अकाउंट चैनल। देखो आज के होच्छे फेब्रुआरिर 8 तारीख। तो आज के किन्तु एसएससी जिडिर कोनो एग्जाम नहीं। 8 तारीख और 9 तारीख এই দুদিন एसएससी जिडिर एग्जाम नहीं। आबार एग्जाम शुरू होच्छे कबे 10 तारीख। 10 तारीख থেকে एग्जाम शुरू होच्छे। तो आज के आमी তোমাদের সাথে শেয়ার করব যে ফেব্রুয়ারির 4 তারিখ 5 তারিখ 6 তারিখ এবং 7 তারিখ এই 4 দিনের যে থার্ড শিফটের জিকের উপর বেস করে কিছু সম্ভাব্য প্রশ্ন আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করে দেবো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন যে তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী কে? তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী কে আছেন? তিনি হলেন এম.কে. স্ট্যালিন। এম.কে. স্ট্যালিন হলেন তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী। যদি বলা হয় তিনি কোন দলের, সেক্ষেত্রে হবে এআইএডিএমকে। এআইএডিএমকে। অনুরাগ সিং ঠাকুর দ্বারা ফিট ইন্ডিয়া ফ্রিডম রান 2.0 কবে লঞ্চ করা হয়েছিল? এটা লঞ্চ করা হয়েছিল 13ই আগস্ট 2021। 13ই আগস্ট 2021 এটা লঞ্চ করা হয়েছিল। মায়ানমারের সরকারি ভাষা কি? মায়ানমারের সরকারি ভাষা হলো বার্মিজ। বার্মিজ হলো মায়ানমারের সরকারি ভাষা এবং বিভিন্ন পরীক্ষায় যেটা সবথেকে বেশি জিজ্ঞাসা করে সেটা হলো মালদ্বীপের সরকারি ভাষা। মালদ্বীপের সরকারি ভাষা হলো দিভেই। আফগানিস্তানের সরকারি ভাষা দারি এবং পাস্তু। চীনের সরকারি ভাষা ম্যান্ডারিন। শ্রীলঙ্কার তামিল, ইংরেজি এবং সিংহলি, এই তিনটি। নেক্সট, 2024 সালে ভারতের পর্যটন মন্ত্রী কে হন? 2024 সালে ভারতের পর্যটন মন্ত্রী হন গজেন্দ্র সিং শেখাওয়াত। গজেন্দ্র সিং শেখাওয়াত হলেন ভারতের পর্যটন মন্ত্রী। 1968 সালে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করা হয়েছিল কোন নৃত্যশিল্পীকে? 1968 সালে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করা হয়েছিল কোন নৃত্যশিল্পীকে? তিনি হলেন বৈজয়ন্তীমালা। বৈজয়ন্তীমালা। তিনি কোন নৃত্যের সাথে সম্পর্কিত, কোন ক্লাসিক্যাল ডান্সের সাথে সম্পর্কিত? সেক্ষেত্রে হবে ভারতনাট্যম। ভারতনাট্যম ক্লাসিক্যাল ডান্সের সাথে সম্পর্কিত। 2011 সালের জনগণনা অনুসারে কোন রাজ্যের দশকীয় জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি ছিল? 2011 সালের জনগণনা অনুসারে দশকীয় জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি ছিল মেঘালয়। দেখো মেঘালয়ের জনসংখ্যা 2001 থেকে 2011 মধ্যে 27.82% বৃদ্ধি পেয়েছে। 27.82% বৃদ্ধি পেয়েছে এই দশকে, অর্থাৎ 2001 থেকে 2011 সালের মধ্যে। দারাম ভেঙ্কটস্বামী নাইডু কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত? দেখো তিনি বেহালা বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত, বেহালা বাদক। রুদ্রদমনের যে জুনাগড় শিলালিপি কোথায় অবস্থিত? রুদ্রদমনের জুনাগড় শিলালিপি কোথায় অবস্থিত? এটা অবস্থিত গুজরাটের জুনাগড়ের কাছে গিরনার পাহাড়ে অবস্থিত, অর্থাৎ গুজরাটে অবস্থিত। নেক্সট, বসন্ত পঞ্চমী কোন রাজ্যে পালিত হয়? বসন্ত পঞ্চমী কোন রাজ্যে পালিত হয়? এটা পাঞ্জাবে পালিত হয়, হরিয়ানাতেও পালিত হয়, অর্থাৎ পাঞ্জাব হরিয়ানা এই দুটি রাজ্যেই পালিত হয়। আন্তর্জাতিক বাস্কেটবল কোর্টের চওড়া কত হয়? আন্তর্জাতিক যে বাস্কেটবল কোর্ট সেই কোর্টের চওড়া কত হয়? চওড়া হয় 15 মিটার আর লম্বা কত হয়? 28 মিটার। 28 মিটার লম্বা, 15 মিটার চওড়া। কোন দেশের সৈন্য 2023 সালে ভারতের প্রজাতন্ত্র দিবসে ভারতীয় সেনার সাথে প্যারোডে অংশগ্রহণ করেছিল? কোন দেশের সৈন্য 2023 সালে ভারতের যে প্রজাতন্ত্র দিবসে ভারতীয় সেনার সাথে প্যারোডে অংশগ্রহণ করেছিল? এটা করেছিল মিশরের সেনা। মিশর, কারণ 2023 সালে ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিশরের রাষ্ট্রপতি। মিশরের রাষ্ট্রপতির নাম হলো আবদেল ফাতে আল সিসি। আবদেল ফাতে আল সিসি। নেক্সট, ঋগ্বেদে কতবার গঙ্গা নদীর কথা বলা হয়েছে? ঋগ্বেদে কতবার গঙ্গা নদীর উল্লেখ আছে? এটা আছে একবার। ঋগ্বেদের সবচেয়ে বেশি উল্লেখিত নদী বলতে সিন্ধু। ঋগ্বেদের সবচেয়ে পবিত্র নদী বলতে সরস্বতী নদী। রজার বিনি কোন দেশের হয়ে খেলেছেন? রজার বিনি কোন দেশের হয়ে ক্রিকেট খেলেছেন? তিনি ভারতের হয়ে ক্রিকেট খেলেছেন এবং তিনি বর্তমানে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট। তিনি ছিলেন ভারতের প্রথম অ্যাংলো ইন্ডিয়ান ক্রিকেটার। নেক্সট, ইরফান পাঠানের ভাই ইউসুফ পাঠান 2024 সালে লোকসভা নির্বাচনে কোথা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন? 2024 সালে লোকসভা নির্বাচনে তিনি কোথা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, অর্থাৎ ইউসুফ পাঠান? তিনি করেছেন আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কোন পার্টির হয়ে? টিএমসি পার্টির হয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন। পেশোয়া দ্বিতীয় বাজিরাও কবে ব্রিটিশদের সাথে বেসিনের চুক্তি স্বাক্ষর করেছিলেন? পেশোয়া দ্বিতীয় বাজিরাও কবে ব্রিটিশদের সাথে বেসিনের চুক্তি স্বাক্ষর করেছিলেন? এটা করেছিলেন 1802, 31 ডিসেম্বর 1802।
পদাধিকার বলে পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে হন? পদাধিকার বলে পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান হন ভারতের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হন পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান। বর্তমানে পরিকল্পনা কমিশন তো বিলুপ্ত করে নীতি আয়োগ আনা হয়েছে, তো নীতি আয়োগের চেয়ারম্যান কে হন? তিনিও হন, যিনি ভারতের প্রধানমন্ত্রী থাকেন তিনি নীতি আয়োগের চেয়ারম্যান হন। পুংচোলাম কোন রাজ্যের একটি লোকনৃত্য? পুংচোলাম কোন রাজ্যের একটি লোকনৃত্য? এটা হলো মণিপুর, মণিপুরের একটা লোকনৃত্য। কার আমলে লৌহ ইস্পাত শিল্প জাতীয়করণ করা হয়েছিল? কার আমলে লৌহ ইস্পাত শিল্প জাতীয়করণ করা হয়েছিল? এটা করা হয়েছিল ইন্দিরা গান্ধীর সময়কালে। ইন্দিরা গান্ধীর সময়কালে যদি বলে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার অধীনে, সেক্ষেত্রে হবে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার অধীনে। রানী মাচাও কোন লোকনৃত্যের সাথে সম্পর্কিত? রানী মাচাও কোন লোকনৃত্যের সাথে সম্পর্কিত? তিনি উম্মাহাট লোকনৃত্যের সাথে সম্পর্কিত। উম্মাহাট লোকনৃত্যের সাথে সম্পর্কিত এবং এটা হলো কর্ণাটকের একটা লোকনৃত্য। 2022 সালে ব্লাইন্ড ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল? 2022 সালে যে ব্লাইন্ড ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ, সেই ম্যাচটি কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল? এটা অনুষ্ঠিত হয়েছিল বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়াম। এম চিন্নাস্বামী স্টেডিয়াম কোথায়? বেঙ্গালুরু। কতদিনের জন্য প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা চালু করা হয়েছিল? কতদিনের জন্য প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা চালু করা হয়েছিল? এটা করা হয়েছিল 3 মাস, 3 মাসের জন্য। দেখো কোভিড-19 মহামারী চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2020 সালে এটি চালু করেন এবং এই স্কিমটি 3 মাসের জন্য চালু করা হয়েছিল। 3 মাস বলতে 2020 সালের এপ্রিল থেকে জুন, এই 3 মাসের জন্য চালু করা হয়েছিল প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 42 কিসের সাথে সম্পর্কিত? ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 42 কিসের সাথে সম্পর্কিত? যে প্রসূতিদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, এর সাথে সম্পর্কিত। নেক্সট, ব্রহ্মপুত্র নদী কোন দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? ব্রহ্মপুত্র নদী কোন কোন দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? দেখো, ব্রহ্মপুত্র নদী ভারত, বাংলাদেশ ও চীনের তিব্বতের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। তো ভারত, বাংলাদেশ ও চীনের তিব্বতের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন আইনের মাধ্যমে পাশ করা হয়েছিল? এটা হয়েছিল চ্যাটার অ্যাক্ট 1793। চ্যাটার অ্যাক্ট 1793। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতির উল্লেখ আছে? ডিপিএসপি অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি উল্লেখ আছে 36 থেকে 51 নম্বর অনুচ্ছেদে। 36 থেকে 51। কত নাম্বার পার্ট? পার্ট 4। নেক্সট, 1993 সালে ভারত যে ফুটবল ম্যাচটি জিতেছিল, অর্থাৎ ফাইনাল ম্যাচটি জিতেছিল, সেটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 1993 সালে ভারত যে ফুটবল ম্যাচটি জিতেছিল, ফাইনাল ম্যাচটি, সেটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা অনুষ্ঠিত হয়েছিল পাকিস্তানের লাহোরে এবং সেখানে ভারত ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়েছিল। কাকে হারিয়েছিল? শ্রীলঙ্কাকে হারিয়েছিল। মৌর্য বংশের শেষ শাসক কে ছিলেন? মৌর্য বংশের শেষ শাসক ছিলেন বৃহদাত এবং এই বৃহদাতকে হত্যা করেছিলেন কে? বৃহদাতকে হত্যা করেছিলেন তার সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ। পুষ্যমিত্র শুঙ্গ বৃহদাতকে হত্যা করে শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করেন। নেক্সট, কোন ভারতীয় নৃত্যশিল্পী পদ্মশ্রী, পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত হয়েছেন? কোন ভারতীয় নৃত্যশিল্পী পদ্মশ্রী, পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত হয়েছেন? তিনি হলেন যামিনী কৃষ্ণমূর্তি। যামিনী কৃষ্ণমূর্তি। পণ্ডিত রবিশঙ্কর কিসের সাথে সম্পর্কিত? পণ্ডিত রবিশঙ্কর সেতার বাদক, সেতার বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ মৌলিক অধিকারের সাথে সম্পর্কিত? দেখো, মৌলিক অধিকারের সাথে সম্পর্কিত অনুচ্ছেদ 12 থেকে 35। 12 থেকে 35 নম্বর অনুচ্ছেদ মৌলিক অধিকারের সাথে সম্পর্কিত। কত নাম্বার পার্টের সাথে সম্পর্কিত? তৃতীয় পার্টের সাথে সম্পর্কিত। কোন স্থানটিকে রাজস্থানের ম্যানচেস্টার বলা হয়? কোন স্থানটিকে রাজস্থানের ম্যানচেস্টার বলা হয়? এটা বলা হয় ভিলওয়াড়া। ভিলওয়াড়াকে রাজস্থানের ম্যানচেস্টার বলা হয়। ঋগ্বেদে সিন্ধু নদীকে কি বলা হয়েছে? ঋগ্বেদে সিন্ধু নদীকে সিন্ধুই বলা হয়েছে। ঋগ্বেদে সিন্ধু নদীকে সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী হিসেবে বর্ণনা করা হয়েছে এবং ঋগ্বেদে সিন্ধু নদীর উল্লেখ বহুবার এসেছে। সিন্ধু নদীর উল্লেখ কিন্তু বহুবার এসেছে ঋগ্বেদে, আর গঙ্গা নদীর উল্লেখ এসেছে একবার। নেক্সট, ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কার দ্বারা প্রস্তাবিত হয়েছিল? ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রস্তাবিত হয়েছিল পিসি মহলানবিসের দ্বারা। পিসি মহলানবিসের দ্বারা প্রস্তাবিত হয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। সানিয়া মির্জা কোন খেলার সাথে সম্পর্কিত? সানিয়া মির্জা টেনিসের সাথে সম্পর্কিত, লং টেনিসের সাথে সম্পর্কিত সানিয়া মির্জা।
জাতীয় মহিলা কমিশনের বর্তমান চেয়ারম্যান কে? জাতীয় মহিলা কমিশনের বর্তমান চেয়ারম্যান তিনি হলেন বিজয়া কিশোর রাহাতকার। বিজয়া কিশোর রাহাতকার। কোন অনুচ্ছেদটি তফসিলি জাতি তফসিলি উপজাতিদের অর্থনৈতিক ও শিক্ষা বিষয়ক স্বার্থের উন্নতি বিধানে সহায়তার সাথে সম্পর্কিত? কোন অনুচ্ছেদটি তফসিলি জাতি তফসিলি উপজাতিদের অর্থনৈতিক ও শিক্ষা বিষয়ক স্বার্থের উন্নতি বিধানে সহায়তার সাথে সম্পর্কিত? এটা হচ্ছে অনুচ্ছেদ 46। অনুচ্ছেদ 46 সম্পর্কিত। ভারতের উত্তর পূর্ব অঞ্চলে সেভেন সিস্টার রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যের সাক্ষরতার হার কম? দেখো, এবার সেন্সাস থেকে যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয়েছে সেগুলো কিন্তু বেশিরভাগ জিজ্ঞাসা করা হয়েছে ভারতের উত্তর পূর্ব অঞ্চলের যে রাজ্য সেখান থেকে, বিশেষ করে সেভেন সিস্টার রাজ্যগুলি থেকেই বেশি জিজ্ঞাসা করা হয়েছে। তো উত্তর পূর্ব ভারতের যে সেভেন সিস্টার রাজ্যগুলির মধ্যে সবথেকে সাক্ষরতার হার কম হলো অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের সাক্ষরতার হার কম। সংবিধানের কোন অনুচ্ছেদে ওবিসিদের জন্য সংরক্ষণের বিধান করা হয়েছে? সংবিধানের কোন অনুচ্ছেদে ওবিসিদের জন্য সংরক্ষণের বিধান করা হয়েছে? এটা করা হয়েছে 15 নম্বর অনুচ্ছেদের 4 নম্বর ক্লজ, 15 নম্বর অনুচ্ছেদের 5 নম্বর ক্লজ এবং 16 নম্বর অনুচ্ছেদের 4 নম্বর ক্লজ। বর্তমানে ভারতের মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী কে আছেন? বর্তমানে ভারতের মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী আছেন অন্নপূর্ণা দেবী। অন্নপূর্ণা দেবী। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি সমাজের দিন দরিদ্রের জন্য বিনামূল্যে আইনের সহায়তা প্রদান করে এবং সবার জন্য ন্যায় বিচার নিশ্চিত করে? এটা করে অনুচ্ছেদ 39A। এটা হয়েছে আছে কোন অনুচ্ছেদে? 39A এই অনুচ্ছেদে। ভারতের পরিকল্পনা কমিশনের প্রথম ডেপুটি চেয়ারম্যান কে ছিলেন? ভারতের পরিকল্পনা কমিশনের প্রথম ডেপুটি চেয়ারম্যান ছিলেন গুলজারিলাল নন্দা। গুলজারিলাল নন্দা ছিলেন ভারতের ডেপুটি পরিকল্পনা কমিশনের প্রথম ডেপুটি চেয়ারম্যান। আর প্রথম চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহেরু। সুনন্দা নায়ার কোন নৃত্যের সাথে সম্পর্কিত? সুনন্দা নায়ার কোন নৃত্যের সাথে সম্পর্কিত? তিনি মোহিনী আট্টম ক্লাসিক্যাল ডান্সের সাথে সম্পর্কিত। মোহিনী আট্টম। রাজ্যবর্ধন সিং রাঠোর কোন অলিম্পিকে সিলভার পদক জিতেছিলেন? রাজ্যবর্ধন সিং রাঠোর কোন অলিম্পিকে তিনি রূপোর পদক বা সিলভার পদক জিতেছিলেন? তিনি জিতেছিলেন 2004 সালের এথেন্স অলিম্পিকে। 2004 সালের এথেন্স অলিম্পিকে তিনি সিলভার পদক জিতেছিলেন। মিথেন গ্যাস কে আবিষ্কার করেন এবং কবে? মিথেন গ্যাস আবিষ্কার করেছিলেন কে? সেক্ষেত্রে হবে আলেসান্দ্রো ভোল্টা। কত সালে? সেক্ষেত্রে হবে 1776 সালে। 1967 সালে কোন সেতার বাদককে পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত করা হয়েছিল? 1967 সালে কোন সেতার বাদককে পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত করা হয়েছিল? এটা করা হয়েছিল পণ্ডিত রবিশঙ্কর। পণ্ডিত রবিশঙ্করকে করা হয়েছিল। ভারতের স্বাধীনতা দিবসের 75তম বছর উদযাপনের থিম কী ছিল? ভারতের স্বাধীনতা দিবসের যে 75 বছর, সেই 75 বছর উদযাপনের থিম কী ছিল? এর থিম ছিল জাতি প্রথম সর্বদা প্রথম। জাতি প্রথম সর্বদা প্রথম। স্বাধীনতার সময় ভারতের সাক্ষরতার হার কত ছিল? স্বাধীনতার সময় ভারতের সাক্ষরতার হার ছিল 12%। আবার অনেক সময় 1951 সালের যে জনগণনা সেখান থেকেও প্রশ্ন করে যে 1951 সালের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত ছিল। দেখো, 1951 সালের জনগণনা অনুসারে ছিল 18.3%, আর স্বাধীনতার সময় ছিল 12%। নেক্সট, বঙ্গভঙ্গের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? বঙ্গভঙ্গের সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড কার্জন। লর্ড কার্জন ছিলেন। গরিবি হটাও এবং ন্যায় বিচারের সঙ্গে উন্নয়ন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান উদ্দেশ্য ছিল? এটা ছিল পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান উদ্দেশ্য। পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। নিম্নের কোনটি রাজ্যপাল করতে পারেন না? নিম্নের কোনটি রাজ্যপাল করতে পারেন না? দেখো, তিনি অনাস্থার কারণে রাজ্যপাল অনাস্থা প্রস্তাবে ভোট দিতে পারেন না। অনাস্থা প্রস্তাবে ভোট দিতে পারেন না। বৈদিক যুগে লোহার প্রমাণ কোথায় পাওয়া গিয়েছিল? বৈদিক যুগে লোহার প্রমাণ কোথায় পাওয়া গিয়েছিল? এটা পাওয়া গেছিল উত্তরপ্রদেশের কোশাম্বি। উত্তরপ্রদেশের কোশাম্বিতে পাওয়া গেছিল। তাঞ্জোর নৃত্যশৈলী কোন নৃত্যের সাথে সম্পর্কিত? তাঞ্জোর যে নৃত্যশৈলী সেটা কোন নৃত্যের সাথে সম্পর্কিত? এটা ভারতনাট্যমের সাথে সম্পর্কিত। ভারতনাট্যম। ব্রহ্মপুত্র নদী থেকে ব্রহ্মপুত্র নদী উৎপন্ন হয়ে কোন দিকে প্রবাহিত হয়েছে? ব্রহ্মপুত্র নদী উৎপন্ন হয়ে কোন দিকে প্রবাহিত হয়েছে? ব্রহ্মপুত্র নদী উৎপন্ন হয়ে পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। পূর্ব দিকে। 2024
সালে কোন রাজ্যে শিশু মৃত্যুর হার সবচেয়ে বেশি? 2024 অনুসারে, অর্থাৎ 2024 সালে কোন রাজ্যে শিশু মৃত্যুর হার সবচেয়ে বেশি? এটা হলো মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে শিশু মৃত্যুর হার সবচেয়ে বেশি। 2024 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? 2024 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করা হয়েছে বিনয় মোহন কয়েত্রা। বিনয় মোহন কয়েত্রাকে নিযুক্ত করা হয়েছে। তো এই ছিল 4, 5, 6, 7 এই 4 দিনের তৃতীয় শিফটের প্রশ্নের উপর কিছু সম্ভাব্য প্রশ্ন। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তা আজ এই পর্যন্ত, ওকে বাই।